নমস্কার, আমি সাথী। স্বাগত জানাচ্ছি আপনাকে সাথীস কিচেন কর্নারে। আজকে আমি বানাতে যাচ্ছি খুব পরিচিত কিন্তু মজাদার একটি পদ, পাঙাশ মাছের ঝোল। এই রেসিপি একদিকে যেমন সহজ, তেমনি ভাতের সঙ্গে জমে ওঠে বেশ। তবে চলুন আগে দেখে নেই আজকের রান্নাটা কিভাবে করছি। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, এতে আমি সরিষার তেল দিচ্ছি। আমি সরিষার তেলটাই ব্যবহার করি সবসময়। তেল গরম হয়ে এসেছে, এখন আমি একে একে সব মাছগুলো ভেজে নিব। অনেকে ভাবেন পাঙাশ মাছের গন্ধ একটু বেশি হয়, তাই আমি রান্নার আগে একটা ছোট টিপস দিয়ে রাখি আপনাদের। ভিনিগার বা লেবুর রস মিশিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখুন, দেখবেন গন্ধ অনেকটাই কমে গেছে। আমি একে একে মাছগুলো উলটপালট করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার সবগুলো একে একে তুলে নেব। আমি সবসময় চেষ্টা করি রান্নাটা যেন সহজ হয়, সময় বাঁচে, আর স্বাদেও যেন কোনো কমতি না থাকে। মাছগুলো আমি অফ ক্যামেরায় সব ভেজে নিয়েছি। এবার মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো লাল লাল করে ভেজে নিব। এবার আরেকটা টিপস দিই, চলুন। আলুগুলো আগে হালকা করে ভেজে নিলে ঝোলে গলে যায় না, আর খেতেও বেশি মজাদার হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে সব তুলে নিব এবং একই তেলের মধ্যে আমি দিয়ে দিব গোটা গরম মসলা, ২টো সাদা এলাচ, একটা কালো এলাচ। আমার হাতের কাছে তেজপাতা ছিল না বলে দিতে পারিনি। আপনারা তেজপাতা দিয়ে নিবেন। এখানে আমি জিরে দিয়েছি অল্প একটু, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিব। প্রায় নরম হয়ে এসেছে। এখন আমি একে একে দিয়ে দিব সব রকম মসলা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি হলুদ গুঁড়োটা সবসময় আগে ব্যবহার করি। কারণ আমার মনে হয় আগে হলুদ গুঁড়ো দিলে হলুদের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা লাগে না। এরপরে স্বাদমতো লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, আমি আগে থেকে রসুন আর আদা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম স্বাদমতো মরিচের গুঁড়া। যে যতটুকু ঝাল পছন্দ করেন ততটুকু দিবেন। ১ চামচ জিরার গুঁড়া। দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। মসলাটা যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য দিয়ে দিলাম একটু জল। আলাদা একটা ফ্লেভারের জন্য এখানে আমি গোটা কাঁচামরিচ ব্যবহার করছি। এগুলো উপকরণ সব একসাথে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিব। আলুগুলো আগে থেকে ভেজে নিলে ঝোলে গলে যায় না এবং এর স্বাদটাও বেড়ে যায়। আপনি রান্নাটা যত ভালোবেসে করবেন, দেখবেন রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে গেছে। এরপরে একটু জল দিয়ে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখনই দেখতে অনেকটা সুন্দর লাগছে দেখুন। একটু নেড়েচেড়ে এরপরে ঝোলের জল দিয়ে দিব।
ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। দেখুন ঝোলটা ফুটে এসেছে। তারপরে ঝোল ফোটার পরে যতগুলো মাছ ভেজে রেখেছিলাম সব এখানে দিয়ে দিব। এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। দেখুন কতটা সুন্দর হইছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একবার ঘরে ট্রাই করে দেখুন। আর কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন সহজ ঘরোয়া রান্না পেতে সাথীস কিচেন কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর খাবার খাবেন।